আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন। তা আমরা অনেকজন ভালোও না, যত আমরা কিন্তু নেট চালাইতে পারি না, খুবই কষ্টে আছি। আজকে মনে হয় দীর্ঘ এক সপ্তাহ বা 9 দিন পর গিয়ে আবার নেটের কালেকশন পাই না, তবে আমরা ওয়াইফাই দিয়ে কিছু কাজ করতেছি। তা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, কিন্তু অনেক দূর আইছি আমি নেত্রকোনা থেকে সরাসরি আইছি, কিন্তু এই যে নরসিংদী জেলা না, আচ্ছা, নরসিংদী জেলা মনোরদি থানা। আর গ্রামের নাম হচ্ছে এতিমদি। তো নরসিংদী জেলার অথবা এই মনোরদি থানার এতিমদি গ্রামের যদি এমন কিছু বাই থাকেন, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের এলাকা কিন্তু আমি আসলাম শুধু ভিডিও করার জন্য, আর আমার বাইরে আমি সাথে নিয়ে আইছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত যে জীবনের গল্প। তা আমাদের জীবনে কি হয়েছে না হয়েছে সেই বিষয়ে কিছু কথা বলবো এই ভাইয়ের কাছে। আচ্ছা ভাইয়া, হয়তো তোমাকে কিছু কথা বলবো, তো তুমি কি রাজি? হ্যাঁ, রাজি। আচ্ছা, ভাইয়া বলছে যে রাজি। তে এই জীবনের গল্প মানে হচ্ছে যে তুমি জীবনে কয়টা মানুষের সাথে মানে রিলেশন করলা অথবা করছো না, এমন কি তোমার জীবনে ধরা খাইছো বা কি, এমন কিছু কথা কি তুমি যদি পারো তে বলবা, না পারলে তো আর কিছু করেন। তো তুমি কও, আমার বলার নাই কিছু। আচ্ছা, আমার ভাই বলছে যে না, আমি ভাইয়া এগুলা বলতে পারবো না। তা আসলে আমার ভাইয়ারা কিন্তু খুবই ভালো সরল সোজা মানুষ। তা ওনা তো ভিডিওর মাধ্যমে আসে নাই বা কথাও বলে নাই কখনো, তো এটার জন্য কিন্তু কোনো বেশি একটা কথা বলতেছে না। তো যাই হোক, যত আমার ভাই আমাকে প্রশ্ন করছে যে তুমি জীবনের গল্পের কিছু কথা বলো, জীবনের ইতিহাস নিয়ে। তো যাই হোক, আমি আপনাদের মাধ্যমে আমার জীবনের গল্প অথবা ইতিহাস আমি আপনাদের কাছে বলতেছি। বিষয়টা হচ্ছে, আমি যত প্রায় আমার 18 থেকে 20 বছর, তখন কিন্তু আমি একটা 1110 মোবাইল চালাইতাম। তো এর মাধ্যমে কিন্তু দেখা গেছে যে আমার জীবনে কে আসবে না আসবে আমি কিন্তু এইগুলা ভাবি নাই। এইগুলোর মাধ্যমে আমার কোনো যাওয়ার মানে প্রশ্নই আসে না। তো হঠাৎ করে দেখা গেছে আমি ঘুরতে ঘুরতে মানে দেশ ঘোরার জন্য চলে গেলাম ভৈরব। ভৈরব একটি জায়গার নাম হচ্ছে সরাইল। তারপর সরাইল একটা গ্রামের নাম আছে আপনার এই তেরোকান্দা করে কয়েক গ্রামটার নাম। তো এই গ্রামে গেলাম, যাওয়ার পরে হঠাৎ করে মনে করেন যে আসলে আমি তেমন বেশি একটা এইগুলার মাধ্যমে আমার অভিজ্ঞতা নাই, আমি তেমন বেশি একটা বুঝি না। না বোঝার কারণে দেখা গেছে যে এক মাইয়া প্রায় আপনার এই স্কুলে সে পড়ালেখা করতেছে। তার মানে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি পড়াশোনা কোন ক্লাসে পড়াশোনা করেন। পরে আমাকে বলছে যে আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি অথবা আমি আয়ে ভর্তি হয়েছি। তে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তা তো অনেকটাই ভালো আপনি পড়াশোনার মাধ্যমে। আমাকে বলল যে ভাইয়া আপনি কি পড়াশোনা করছেন? আমি বললাম যে না আপু, আমি তো পড়াশোনা করি নাই। কয়টা তাতে কোনো সমস্যা নেই, পড়াশোনা তো এটা হচ্ছে আল্লাহর দান জিনিস, ঠিক না? তা আমি কিন্তু পড়াশোনা কিছু করি নাই, মানে হালকা কিছুটা, এটা তো আর পড়াশোনা বলে না। তো যাই হোক, আমাকে প্রশ্ন করলো যে ভাই আপনি দেশে কি করেন না করেন, আমাকে এগুলা কথাবার্তা বলতেছে। তা আমি বললাম যে বোন, আমি কি করব, আসলে বেকার, মানে কোনো কিছুই করি না, একদম বাবার কাঁধে অথবা মায়ের কাঁধে বৈশা বৈশা খাই। তে আপনি এই জায়গায় আসলেন। আমি বললাম যে আপু, আসলে আপনাদের দেশটা আসলাম ঘুরতে ঘুরতে দেখার জন্য। দেখার জন্য কিন্তু মানুষ দেশ ঘোরার জন্য অনেক জায়গায় যা, তা আমিও আপনাদের জায়গা ঘুরতে ঘুরতে আসলাম দেখার জন্য। আসলে জায়গাটা খুবই হিপি অথবা খুবই ভালো লাগছে। সরাইলের মানুষ অনেক ভালো, তা আমিও তাদেরকে অনেকটাই ভালোবাসি। তো অনেক ভালো মানুষ তারা। আমি আপনার 4 দিন ছিলাম, তো খুবই ভালো লাগছে। 4 দিন পরে আবার চলে আসলাম। তো হঠাৎ করে দেখা গেছে এই মায়া কী করে আমার হয়তো নাম্বার পাইলো। পাওয়ার পরে মনে করেন যে আমার জীবনের ইতিহাসগুলো আজকে মনে করেন জীবনের গল্প যেটা, সেটি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। তো ওই মায়া আমার আপনার ফোন নাম্বার রাখলো, রাইকা
তারপরে আমাকে মাঝে মাঝে কল দেয়, ভাইয়া কেমন আছেন, কে আসছো এই বিষয়। অ্যাঙ্গেল দিয়ে বিল্ডাপ হ্যাঁ, হ্যাঁ আপনি কেমন আছেন, কি আসো এই বিষয়ে আমাকে মানে এইগুলা সবগুলা বলে। তা আমি বলি যে হ্যাঁ আপু ভালো আছি, তা আপনার কি অবস্থা, কেমন আছেন, কাকা কাকি কেমন আছে, মানে সবার কথা আমি জিজ্ঞাসা করি। তা বিষয়টা হচ্ছে আমাকেও সে ভালো মন্দ জিজ্ঞাসা করে, আমার ফ্যামিলির কথা আমিও তার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করি। মূলত দীর্ঘদিন কথা বলতে বলতে চলে গেল, মনে করেন যে প্রায় 20 দিন 25 দিন, এক সপ্তাহ। তে এর মাধ্যমে যখন আস্তে আস্তে কথা বলি, তো হঠাৎ করে আমাকে বলল যে ভাইয়া আপনাকে আসলে আমার খুবই ভালো লাগে। তা আমি বললাম যে শুনেন, ভালো তো মানুষকে মানুষ স্বাভাবিক লাগেই, তবে কি ভালো লাগে সেটা তো আর আমি জানি না, হয়তো আপনার আমার আচার ব্যবহার আপনার কাছে ভালো লাগছে, অথবা আপনাদের এলাকা আমি গেছি এটাই ভালো লাগছে। ভাইয়া ওইটা কোনো ভালোবাসা মানে ভালো লাগা না, আপনাকে আমি একদম আমার মন থেকে ভালোবাসি। তা আমি বললাম যে শোনো, তুমি হচ্ছ একটা কোটিপতি মাইয়ার কোটিপতি বাবার মাইয়া, আর আমি হচ্ছি সাধারণ একজন মানুষ, তোমার পক্ষে আর আমার পক্ষে এটা তো কখনো মিল খায় না। আর বিষয়টা হচ্ছে তেলে জলে কখনো এক হয় না, তোমার আর আমার মাধ্যমে এটা মিল খাইব না কখনো। আমি এগুলা এটা আমি আসলে তোমাকেও অনেকটা মানে খুব এমনি ভালো লাগে ঠিক আছে, কিন্তু এটা মাইনা নেওয়া আমার দ্বারা সম্ভব না। পরে বলল যে না কেন মাইনা নিতে পারবা না, এটা কি সমস্যা কি, আমি যদি নিতে পারি, আমি আমার বাবার অর্থ সম্পদ যা আছে, আমি পড়াশোনা করি, আমি তো একটা শিক্ষিত মাইয়া, তা আমি এগুলা থইয়া আমি তোমার কাছে চলে আসবো, সমস্যা কি, তুমি আজীবন বৈশা বৈশা খাইতে পারবা। আমি বললাম যে না এগুলার আমার দরকার নাই। তো যে ভাই হোক আমাকে কিন্তু সে ফান্দে ফালাই দিল, ফান্দে ফালাই মনে করেন যে আমার সাথে ইলেকশনে কথা বলে প্রায় মনে করেন 1 থেকে 2 বছর বড়া, 2টি বছর সে আমার সাথে কথা বলে। তো যাই হোক ভাগ্যর পরিস্থিতি, সে 2 বছর কথা আমার সাথে বলে, মানে খুবই আন্তরিক অথবা গভীর ভালোবাসা তার সাথে আমার জমে গেল। তা আমার মা অথবা আমার ভাই অথবা আমার প্রতিবেশী কথা বলে, সবাই বলে যে তুমি এত কথা কার সাথে বলো, যে আমিও পরে আমি আমার মুখের মাধ্যমে মানে শরম আটকে রাখতে পারি না, আমিও বলছি যে অমুক জায়গায় কথা বলি, সরাইল জায়গাটার নাম, আর হচ্ছে এই ভৈরব। তো ওই জায়গার মায়াটার সাথে কথা বলি, আমার ওই মায়াকে খুব পছন্দ হয়েছে, ওই মায়াকেই যদি বিয়ে করিতে করব। তো এই যে আমার জীবনের আসলে ইতিহাস ভাইয়া কী বলবো অনেক লম্বা। তো সেই মায়া হঠাৎ করে কী করলো আমাকে, এই 2টি বছর আমার সাথে মনে করেন আমি সে স্কুলে যায় আসে, মানে মোবাইলে যখন যা চায়, আমার যতটুক সাংগেস্তা ততটুক আমি তাকে টাকা পয়সা দেই, দেয়া মনে করেন যে কিছু সহযোগিতা যতটুকু পারি ততটুকু করি। আমি মানে হিসাব চিন্তা করে দেখছি যে কমসে কম তাকে আমি মোটকে হিসাব করছি, অন্তত 2 লক্ষ টাকা আমি তাকে দিছি। যে সে যত আমাকে এত ভালোবাসে, সে মাঝে মাঝে টাকা টুকা চায়, আমার দিতে হয়, আমি দিই। তো সেই সময় কিন্তু মোবাইলে কথা বলে দেখা গেছে যে আপনার 5 টাকা মিনিট হয়তো কথা কওয়া লাগছে সেই সময়ের বিষয়টা। তো আমি তার সাথে কিন্তু আসলে আমিও তাকে মন থেকে খুবই ভালোবাসি। তো এর মাধ্যমে যে সে আমার 2 বছর যাওয়ার মাধ্যমে রানিং 2 বছর চলে, হঠাৎ করে সে আমার সাথে বলতেছে, তার ভাইয়া আমাকে বলে যাই তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়। আমি বললাম যে ভাইয়া আমার বাসা নেত্রকোনা, আমার বাড়ি নেত্রকোনায়, নেত্রকোনা থানা, নেত্রকোনা সদর। যে এটা তো হচ্ছে সরাইল থানা, এই ভৈরব জায়গাটার নাম, এই ভৈরবের হ্যামরি সরাইল। যে তোমার সাহস তো কম না। আমি কই ভাইয়া সাহস তো আমার না, সাহস থাকলে আপনার বইনের আছে, তা আপনার বইনে তো আমার সাথে কথাবার্তার আমাকে এইগুলো সব কিছু শেখাইছে ঠিক আছে, তা আমি তো তাকে কোনো কিছু শেখাই নাই, তাহলে আমার দোষটা কি, অপরাধ কি। পরে তার মা বাবাই বলছে যে না ঠিক আছে, ছেলে হিসাবে ভালো, খারাপ না, ছেলের কথাবার্তা অথবা আচার ব্যবহার অনেক ভালো আছে। তো মেয়েটার নাম ছিল হচ্ছে আপনার এই হুসনারা, মেয়েটার নাম ছিল হুসনা। তো ওর হন তো এরা 5টা ভাই, 3টা ভাই, আর হচ্ছে 5টি বোন। আপনার এক ভাই সৌদি আরব থাকে, বিদেশ কোন জায়গায়, সৌদি আরব না কোন জায়গায় থাকতো, আরেকটা ভাই হাটহাজারি মাদ্রাসায় লেখাপড়া করতো। তো মাটা আর বাবাটা খুবই আসলে খুবই সরল, খুবই ভালো মানুষ। যদি বেঁচে থাকে তারা হয়তো বা আপনারা হেনে থাকেন, তাই আমি অবশ্যই তাদের জন্য দোয়া করি।
তবে একটা ভাই হাটাজারি মাদ্রাসা লেখাপড়া করতো, কিন্তু সে আমাদের এই ভালোবাসার মাধ্যমে দেখা গেছে যে আপনার সে শত্রু হয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর মাধ্যমে ভাই কী বলবো, আসলে এটা কিন্তু অনেকটা করুণ কাহিনী, আপনাদের কাছে বলতে গেলে অনেক সময় দরকার। সেই বিষয়ে মনে করেন যে এই মায়াকে কীভাবে সে মানে আমার মন থেকে সে কায়রা নিব, তো তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক। তো কী করলো, কেমনে একটা ফান্দে ফালায়া এই মায়ারে আমার এন থেকে উঠায় নিচ্ছে গা, মনে করেন আমার মন থেকে উঠায় নিচ্ছে গা, যাতে আমার কথা সে যাতে না ভাবে, এমনভাবে মনে করেন আমার এমন কিছু একটা করছে কইরা। তা আমি তো মনে করেন যে প্রায় বেশ কিরি আমি কথা বলতে পারি না, একদিন কথা না বললে আমি থাকতে পারি না। আর দেখা গেছে যে 2 দিন 4 দিন হয়ে গেল আমি কোনো খোঁজ খবর পাই নাই। কিন্তু হঠাৎ এই যে ফোন দিই, খালি ফোন বন্ধ, ফোন বন্ধ, ফোন বন্ধ। হঠাৎ করে আমি তার বাড়ির পাশে আরেকটি মেয়ে আমার সাথে মাঝে মাঝে মানে তার বান্ধবী হিসাবে কথা বলতো। তো এই মোবাইলে টাকা না থাকলে ওয়াটাতে মিস কল দিত। তো আমি বললাম ওর বান্ধবীরে যে কি আপু, তে হুসনারা তো কোনো খোঁজ খবর নাই, কী অবস্থা কেমন আছে? ও হুসনারা আর সাথে আপনি আর কথা বলতে পারবেন না কোনো দিনও না, আর যতদিন হয় আপনি ওকে বলে দেন। আমি কই ভালোবাসাটা এমনই একটা জিনিস, কেন আমি তাকে বলে যাবো? আর আমার কি অপরাধ যে আপনার অপরাধ এটাই আপনার কাছে এত দূর আপনার সাথে রিলেকশন করার জন্য দিবে না, কথাবার্তা বলা লাগে দিবে না, মোবাইল টোবাইল সে সব কিছু নিয়ে গেছে তার বড় ভাইয়া। তে আপনার সাথে কথা বলে সে এখন তো সব কিছু দেখে ফেলাইছে। আমি কই যে ঠিক আছে, আমি তারে মোবাইল কেনার টাকা আমি দিব বিকাশের মাধ্যমে, সে একটা সিমও আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সেই সময় ভাইয়া ইন্টারনেটের কোনো যোগ ছিল না। তো দেখা গেছে আমি কিন্তু সব কিছু আমি বলছি, মায়া বলতেছে না আপনি টাকা দিয়ে না দিলে আমার ফাঁসায় দেব। তো ভাইয়া সে এখন তো আমার সাথে অনেক বড় বেইমানি করছে, বেইমানি করছে এটা। সে যদি আমার সাথে এমন কিছু আমাকে ভালোবাসতো, অন্তর থেকে ভালোবাসতো, তখন তো সে আমারে অন্য একটা মোবাইল দেয়া, আমার নাম্বারটা তার কাছে অবশ্যই আছেন, না আছেন এমন কিছু কথা না, কিন্তু আমার নাম্বারটা সে অন্য একটা মোবাইল দেয়া আমার সাথে সে কথা বলতে পারতো, অথবা আমার যোগাযোগ রাখতে পারতো, অথবা আমার খোঁজ খবর নিতে পারতো। কিন্তু তার জন্য আমার জীবনটা একদম মানে ধ্বংস হয়ে গেছে। মানে আমার জীবনের আমার প্লাইটটা মনে করেন সে নষ্ট করে দিছে। তো এই ছিল আমার কিন্তু জীবনের গল্পতে। মানুষ আসলে মানুষ রূপে সবাই আছে, কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে আছে মানুষ রূপে কিছু জানোয়ার। তো আপনারা সবাই ইনশাল্লাহ এমন ভালো মন্দ মিলাই কিন্তু মানুষের দিনকাল যাইতেছে। তো বিষয়টা হচ্ছে তো সবার জীবনে এমন সুখ অথবা দুঃখ কষ্ট আসে। তো যারা এমন জীবনের গল্প নিয়ে থাকেন, তো কিন্তু সবাই একটু ভেবে চিন্তা করে কাজ করবেন। তা আমার যাই হোক এটা বিষয় না, 2 লক্ষ টাকা আমার কিন্তু সে খাইছে, আমার সাথে সে প্রতারণা করছে, আমার সে ধোঁকা দিছে। তাতে আমি তাকে কখনো আমি তাকে বকাঝকা অথবা তাকে আজ পর্যন্ত আমি তাকে কোনো একটা খারাপ মন্তব্য করি নাই, অথবা তার জন্য খারাপ দোয়া করি নাই। আমি দোয়া করি সে আমার চেয়ে ভালো একটি ছেলের কাছে সে বিয়া ইনশাল্লাহ মনে হয়েছে না, সে হয়তো সুখে থাকুক, ভালো থাকুক, তার জন্য আমি দোয়া করি। আমার জীবনটা কষ্টের জীবন ভাইয়া, আরও কষ্ট আমি পাইতে থাকি। তাতে আমি কষ্ট আমার কাছে পাইলে খুবই ভালো লাগে। কষ্ট আমি কখনো মনে করেন যে আমি কষ্টরে কখনো কষ্ট মনে করি না। তো এমন জীবনের গল্পের মাধ্যমে যারা অবশ্যই আছেন অথবা দেখতেছেন, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো এই হলো আমাদের জীবনের গল্প। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।